লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার মহা সপ্তমীর পূর্ণাঙ্গ সময়সূচি। সপ্তমী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমীর মহা পূজার সময় জানবো এই ভিডিওর মাধ্যমে। এর পাশাপাশি আমরা শুনবো মহা সপ্তমীর পুষ্পাঞ্জলির মন্ত্র। সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। চলে এলো উৎসবের মরশুম, শুরু হয়ে গেল বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গাপুজো। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে এবং শুভ শক্তির বিজয় হয়। আশ্বিন মাসে প্রায় 10 দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালিত হয়, যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। দুর্গাপুজোর এই 5 দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। ষষ্ঠীতে হয় দেবীর বোধন আর তারপরে মূল পূজা শুরু হয়। পৌরাণিক কাহিনী অনুসারে মহা সপ্তমীতে মহাপূজা শুরু হয়। সপ্তমীর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রীতিনীতি, যার মধ্যে একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ আচার হলো নবপত্রিকা স্নান বা কলাবউ স্নান। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। এই নবপত্রিকা স্নানকে অনেকে কলাবউ স্নানও বলে থাকেন। সূর্য ওঠার আগেই একটি কলা গাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে তারপর এটিকে নববধূর মতো নতুন শাড়ি পরানো হয়। একে কলাবউ বলা হয়। এই নবপত্রিকার শব্দটির আক্ষরিক অর্থ হলো 9টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা 9 গাছের পাতা নয়, আসলে 9টি উদ্ভিদ, যেগুলি হলো কদলী বা রম্ভা অর্থাৎ কলা, বিল্ব বা বেল, কচু, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, দারিম্ব বা দারিম, অশোক, ধান ও মা। নবপত্রিকার 9টি উদ্ভিদ আসলে দুর্গার 9টি বিশেষ রূপে প্রতীক রূপে কল্পনা করা হয়। এই 9 দেবী হলেন রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী, জয়ন্তাধিষ্ঠাত্রী কচ্চাধিষ্ঠাত্রী কালিকা, হরিদ্রাধিষ্ঠাত্রী উমা, বিল্বাধিষ্ঠাত্রী শিবা, অশোকাধিষ্ঠাত্রী শোকরহিতা, দারিম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা, মানাধিষ্ঠাত্রী চামুন্ডা ও ধান্যাধিষ্ঠাত্রী লক্ষ্মী। এই 9 দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গা নামে পূজিতা হন, যার মূল অর্থ হলো নবপত্রিকা বাসিন্যই নবদুর্গাই নমঃ। নবপত্রিকা স্নানের নিয়ম। কলা গাছের সঙ্গে অপর 8টি সমল সপত্র উদ্ভিদ একত্র করা হয় প্রথমে। এরপর এক জোড়া বেল সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে সাদা লাল পা শাড়ি জড়িয়ে ঘোমটা দিয়ে বধূর আকার দেওয়া হয়ে থাকে। সিঁদুর পরিয়ে গণেশের পাশে অর্থাৎ দেবী দুর্গার ডান দিকে দাঁড় করে পূজা করা হয় নবপত্রিকা। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার মহা সপ্তমীর পূর্ণাঙ্গ সময়সূচি। মহা সপ্তমীর সপ্তমী তিথি শুরু হবে 28 সেপ্টেম্বর 2025, বাংলার 11ই আশ্বিন 1432 রবিবার সকাল 10:43 পর থেকে। সপ্তমী তিথি সমাপ্ত হবে 29 সেপ্টেম্বর 2025, বাংলার 12ই আশ্বিন 1432 সোমবার দুপুর 12:28। 2025 সালের 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার মহা সপ্তমী অনুষ্ঠিত হবে 29 সেপ্টেম্বর 2025, বাংলার 12ই আশ্বিন 1432 সোমবার। শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজা সকাল 9:29 মধ্যে দাত্তক চর লগ্নে ও চরণ বাংশে, কিন্তু কাল বেলানুরোধে সকাল 7টার মধ্যে পুনরায় 8:29 পর থেকে পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদ্যি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। দেবীর গজে আগমন, ফল শস্যপূর্ণা বসুন্ধরা। রাত্রি 11:04 পর থেকে রাত্রি ঘন্টা 11:52 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর অর্ধরাত্র বিহিত পূজা প্রশস্তা। মহাসপ্তমীর পুষ্পাঞ্জলির মন্ত্র। প্রথম পুষ্পাঞ্জলির মন্ত্র নমো আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বং কামাশ্চ দেহি মে। এষো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নমঃ
দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃত্তাওই ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গাওই নমো নমঃ। পুষ্পাঞ্জলির দ্বিতীয় মন্ত্র। হর পাপং হর ক্লেশং হর শোকং হরা শোকং হরো রোগং হরো ক্ষোভং হরো মারিং হরো প্রিয়ে এষো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নমঃ দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃত্তাওই ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গাওই নমো নমঃ। পুষ্পাঞ্জলির তৃতীয় মন্ত্র। সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্মার্থ কাম সম্পত্তিং দেহি দেবী নমঃস্তুতে এষো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নমঃ দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃত্তাওই ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গাওই নমো নমঃ। প্রণাম মন্ত্র। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে।